যুক্তরাষ্ট্রের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা খাতে নতুন সঞ্চয় সুবিধা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ব্যাক টু স্কুল অনুষ্ঠানে শিক্ষানীতির পাশাপাশি তিনি হোয়াইট হাউসের চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চিত্র তুলে ধরেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নতুন শিক্ষাবর্ষ শুরু উপলক্ষে হোয়াইট হাউসের শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত হয় বিশেষ ব্যাক টু স্কুল উৎসব। অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের বিগ বিউটিফুল বিল এর অধীনে শিক্ষা সংক্রান্ত নতুন সুবিধাগুলোর বিস্তারিত ব্যাখ্যা দেন। Ladies and gentlemen, the President of the United States, Donald J. Trump. প্রেসিডেন্ট ট্রাম্প জানান, নতুন কাঠামোর অধীনে শিক্ষা সঞ্চয় হিসাব বা 529 অ্যাকাউন্টের আওতা বৃদ্ধি করা হয়েছে। এতে অভিভাবকরা তাদের সন্তানদের প্রাইভেট, ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা হোম স্কুলিংয়ের খরচের জন্য বছরে সর্বোচ্চ $20,000 পর্যন্ত তোলার সুযোগ পাবেন। বক্তব্যে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি হোয়াইট হাউসের ঐতিহাসিক সংস্কার ও নতুন স্থাপনা নির্মাণের বিষয়টিও গুরুত্বের সাথে তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, হোয়াইট হাউসে একটি আধুনিক হেলিপোর্ট এবং বিশ্বমানের সামরিক কমপ্লেক্স ও বলরুম তৈরি করা হচ্ছে। And you'll see right alongside of it the great structure that's rising right next to the White House, and that's going to be the ballroom. বক্তব্য শেষে অনুষ্ঠানে উপস্থিত শিশুদের নির্মাণ কাজ সরেজমিনে দেখার জন্য আমন্ত্রণ জানান ট্রাম্প। তিনি মন্তব্য করেন, নির্মাণ কাজের শব্দ তার কাছে অগ্রগতির প্রতীক। ট্রাম্পের নানা কর্মকাণ্ডের আলোচনা সমালোচনা থাকলেও শিক্ষা খাতে কাঠামোগত পরিবর্তন আনার দাবির সাথে হোয়াইট হাউসের এই বিশাল সংস্কার প্রকল্প ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ অগ্রাধিকারের একটি স্পষ্ট ইঙ্গিত বহন করে। নাফিস ইফতেখার, চ্যানেল আই।